হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইন লাইফ স্টোরিজ। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। আজকে আবার একটা ফটোশুটের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা আমাদের ফটোশুটের ভিডিওগুলোতে এত ভালোবাসা দাও যে আমাদের বারবার নিয়ে আসতে হয়। তো আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র ফটোশুট লাভারদের জন্য নয়, যারা বুক লাভার তাদের জন্যও হতে চলেছে। কারণ আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব এমন একটা প্লেস যেটা কলকাতার ফার্স্ট স্ট্রিট লাইব্রেরি, আর সেখানে ফটোশুটের জন্য দারুণ দারুণ গ্রাফিটি রয়েছে। দাঁড়াও, জায়গাটা তোমাদের একদমই অচেনা নয়। এখানে আগেও অলরেডি দুবার ভিডিও করেছি। ব্যাপারটা হচ্ছে দুবার দুরকম গ্রাফিটিতে করেছি সেম জায়গাটার নাম হচ্ছে উত্তরের আড্ডা, শ্যামবাজারে, এই দেশবন্ধু পার্কের একদম অপোজিটে। আগে দুবার মানে ওনারা মেনলি কি করে বলতো, প্রত্যেক বছর সরস্বতী পুজোয় গ্রাফিটি চেঞ্জ করে, মানে পুরো থিমটাও চেঞ্জ করে, সবকিছু চেঞ্জ করেন। তো এবারে সরস্বতী পুজোর ওনাদের থিম ছিল স্ট্রিট লাইব্রেরি, তো এবারেও চেঞ্জ হয়েছে। তো আবার ভিডিও করতে চলে এসেছি। লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর জায়গাটা তাও একবার বলে দিই, সেটা হচ্ছে দেশবন্ধু পার্ক, শ্যামবাজার দেশবন্ধু পার্কের একদম অপোজিটে এলেই তোমরা দেখতে পাবে উত্তরের আড্ডা। তো চলো আর বেশি কথা বাড়াবো না, যাওয়া যাক। তো দেখো লোকেশনে এসে গেছি, আর ওই হচ্ছে দেশবন্ধু পার্ক, আর ঠিক তার অপোজিটেই এই লোকেশনটা। আর এখানে তো যেহেতু আজকে অনেক ভোরবেলা এসেছি আমরা, মানে একটু ভোরবেলা এসেছি, বাট এখন তো রোদ উঠে গেছে। তো যেহেতু চায়ের দোকান আর এই জায়গাটা মানে দেশবন্ধু পার্কে অনেক মানুষ মর্নিং ওয়াক করতে আসেন, তো এখন ওই লোকেশনটায় প্রচণ্ড ভিড়, মানে সবাই বসে আছে, কথাবার্তা বলছে। তোমরা এই গ্রাফিটিটা দেখো, এখান থেকে স্টার্ট। মানে এখানে তোমাদেরকে আগেও বলেছি, সব বাড়িগুলোকে কাজে লাগিয়ে, মানে বাড়ি, একটা চায়ের দোকান, তারপর এইটা দেখতে পাচ্ছি সেলুন আছে, এগুলোকে সব কাজে লাগিয়ে সুন্দর করে এরকমভাবে মানে গ্রাফিটি করে, ওয়াল আর্ট করে, যাকে বলা যায় ওয়াল আর্ট করে এরকম একটা রূপ দেওয়া হয়েছে। এটা প্রত্যেক বছর চেঞ্জ হয় সরস্বতী পুজোর টাইমে। দেখো এই ওয়াল আর্টটা দেখো, এইখানেই এতদিন উত্তরের আড্ডার বোর্ডটা থাকতো, মানে আগের দুটোতে তো এখানেই উত্তরের আড্ডার বোর্ডটা ছিল, এখানে এখন নেই। আর এই হচ্ছে স্ট্রিট লাইব্রেরি যেটা বলছিলাম, মানে বই টই রাখা রয়েছে, আর এখানে কিছু বসার সিট রয়েছে, এখানে বসে তোমরা বই পড়তে পারো, ছবি তুলতে পারো, আড্ডা মারতে পারো, মানে দারুণ সুন্দর বেশ জায়গা রাখা রয়েছে, ভালো লাগছে দেখতে বেশ। আর আমাদের আগের দুটো ভিডিও যারা দেখোনি এখনো অবধি, আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা অন্য লোকেশনও অনেক দেখিয়েছি। তো যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই দুটো ভিডিও চেক আউট করে নিও। পুরো জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে ছোট একটা জায়গা, বেশি বড় না, একটা চায়ের দোকান আর কয়েকটা বাড়ির দেওয়ালের মধ্যে ওয়াল আর্ট করা রয়েছে। তো সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেই ওয়াল আর্টগুলো রয়েছে সেগুলো। আর এইরকম ভাবে সুন্দর করে চায়ের দোকান, তারপর রক, তারপর বাড়ির দেওয়ালগুলো, এইগুলো কাজে লাগিয়ে সুন্দর করে চিন্তা ভাবনা করা শুধুমাত্র উত্তর কলকাতার পক্ষেই সম্ভব না। আমি বলছি না অন্য কোথাও হয় না, হয়, কিন্তু এই চায়ের দোকান, এই যে একটা মানে নস্টালজিক ব্যাপার, এটা উত্তর কলকাতাতেই পাবে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। তো যাই হোক, এই জায়গাটা তো নতুন না, এই জায়গাটা আগেও শেয়ার করেছি তোমাদের সাথে দুবার, ওই ভিডিওগুলো তোমরা দেখে নিও। আর লোকেশন আগেও বলেছি, আবারও বলে দিলাম, দেশবন্ধু পার্কের একদম অপোজিটে, তাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোরও লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো, আগে এখানে এসেছো কিনা সেটাও জানিও। আর চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে আবার নতুন কিছু নিয়ে, নতুন কোথাও।